যে আপনাদের তো এই বাগানের পরিচর্যা তো সারা বছর করতে হয় নাকি? সারা বছর বলতে ওইটা হচ্ছে বছরে দুইবার গাছের নিচে কোদাল দিয়ে কুপিয়ে কোপ দিয়ে গরুর গোবর দিতে হয়। আর হচ্ছে কৃত্রিম যেসব কৃত্রিম কিছু সার, বেশি না, ইউরিয়া এগুলা দেয়। আর হচ্ছে বছরে দুইবার গাছের এই শাখাগুলো ভেঙে দিতে হয়। ওই শাখাগুলো ভেঙে দিলে কোন শাখা এগুলা? হ্যাঁ, এগুলা। আচ্ছা, এই যে ছোটগুলা ভেঙে দিতে হয় এগুলা বছর দুইবার ভেঙে দিতে হয়, তাহলে গাছের রসগুলো টানতে পারে না, এগুলো রসগুলো খেয়ে ফেলে গেছে। আচ্ছা, এই জন্য এই ছোট ছোট শাখাগুলো আপনারা ভেঙে দেন যাতে হলো এটা হলো gaছের পুষ্টি না খেয়ে ফেলে। আর আপনারা গাছের গোড়ায় কি রিং করে সার দেন না কুপিয়ে সার দেন? কুপিয়ে সারটা বানানোই না, আমরা হচ্ছে গোবর দিই। সবাই আমাদের এলাকার সবাই গোবরটা হচ্ছে গরুর ওইটা জৈব সার হিসেবে আমরা ইউজ করি। আচ্ছা, আপনারা জৈব সারটাকে বেশি গুরুত্ব দেন। আচ্ছা, আর এমনিতে আর কিছু করতে হয় না গাছের লটকন আসলে হচ্ছে আপনার আমাদের লটকনে কোনো মেডিসিন হয় না। যদি কেউ মেডিসিন ইউজ করে লটকন সবগুলো পড়ে যাবে। আচ্ছা, কোনো ঔষধপত্র আপনারা দেন না? এটা লটকন সহ্য করতে পারেন না, লটকনের ক্ষেত্রে কোনো মেডিসিন নেই, একদম অর্গানিক ভাবে তৈরি হয়। আচ্ছা, পুরোটা অর্গানিক ভাবে তৈরি হয়। শুধু বছরে লটকন আসার পরে 2 থেকে 3 বার সামান্য বিষ, যেগুলা পিঁপড়া হেঁটে লটকনগুলো কালার ডিসকালার করে দেয়। শুধু এগুলোর জন্য সামান্য একটু বিষ স্প্রে করে দিই, পিঁপড়ার জন্য ওষুধ নাই যে পিঁপড়া। আচ্ছা, আমরা ওই গাছটাতে তারা ওখানে অনেক লটকন দেখা যাচ্ছে, কিছু ভিটামিন দিয়ে দিই আমরা কিছু। আচ্ছা, ভিটামিন এটা কোন সময় দেন আপনারা? ফুল আসার আগে না পরে? ফুল আসার পর যখন এটা গুটি গুটি হয় তখন আমরা দিই, তখন থেকে শুরু করি। হ্যাঁ, এটা ফুল লটকনের মধ্যে আমরা 2 থেকে 3 বার ইউজ করি। আর এটা কি পিঁপড়ার ওষুধটা? পিঁপড়ার ওষুধ হচ্ছে ভিটামিনটা। ভিটামিনটা আপনারা 2 থেকে 3 বার ইউজ করেন। এটা হলো ফুল আসার পরে। ফুল আসার পরে যখন এটা ছোট ছোট মালবেগ আকৃতি হয় বা বলের মতো হয়। আচ্ছা, আর যেই বললেন যে যেই ঔষধটা বা খাবারটা, এটাকে আপনারা হলো গিয়ে ফুল আসার পরেই দেন? জি। আচ্ছা, এটাকে আপনারা কি বলেন? এটা আমরা গ্রাম্য ভাষায় বলে এটা বীজ দেই, লটকনকে বীজ দেই। আচ্ছা, আসলে আপনারা কি দেন সেটা? এটা হচ্ছে যে বেশি পিঁপড়ার জন্য, পিঁপড়াগুলো হেঁটে যেমন দেখেন এগুলো হালকা হালকা ডিসকালার হয়ে গেছে। আচ্ছা, আবার ওইখানে দেখেন একদম পরিষ্কার। আচ্ছা, এটা হচ্ছে বিভিন্ন বাতাস হতে পারে বা পিঁপড়া বান্দাল এগুলো হেঁটে এগুলো নষ্ট করে ফেলে। আচ্ছা, এই জন্য পিঁপড়ার জন্য আপনারা ওষুধ দেয় আর হচ্ছে একটা ভিটামিন দিয়ে দেয়। আচ্ছা, ভিটামিন দেন। আচ্ছা, ভিটামিনটার নাম কি মনে আছে আপনার? যে ফ্লোরা। ও, ফ্লোরা দেন আপনারা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ফ্লোরা দেন। আচ্ছা, আর এমনিতে এই তারপর লটকন সবগুলো থোকা পেরে ফেলার পরে তারপরে কি আর আপনাদের কোনো কাজ আছে? না, এটা পড়ার কোনো কাজ নেই। 2-3 মাস পরে এগুলো শাখাগুলো আবার হবে। এই যে ছোট শাখাগুলো এগুলো আবার হবে, তখন এটা বেশি শুধু এইটাই ভেঙে দেবে। আচ্ছা, আর এরপরে আবার যে নিচে গাছ এখানে দেখেন আগাছা পরিষ্কার করে দেন। মাটিটা নরম, এখানে কোপানো হয়েছে আচ্ছা, গাছের গোড়াটা কোপাই দেওয়া দেখেন অলরেডি গোবর আছে। আচ্ছা, গোবর দেওয়া আছে। আর এমনিতে হলো কি আপনাদের যেই মনে করেন যে কোনো ধরনের সারা বছর এমনিতে অন্য কোনো সময় কোনো সার, গোবর ছাড়া রাসায়নিক সার তো আপনারা দেন না? আর এমনিতে হলো গিয়ে গাছের কোনো পানি টানি কি দেওয়া লাগে সারা বছর? পানি দেওয়া লাগে না। লটকনটা আসার সময় ধরেন যেটা দেওয়া লাগে না, কিন্তু এই বছর যে অনেক খরা গেছে, অনেকের পানি দিছে যখন অবস্থা অনেক খারাপ, মেঘ নাই, গাছের নিচে শুকিয়ে গেছে, তখন এবার অনেকে দিছে অনেকে দেয়নি। আচ্ছা, এটা কি ফুল আসার পরে? ফুল আসার পরে যখন অনেক খরা ছিল তখন আপনারা পানি দেন? পানি দিলে কি ফলনটা ভালো হয়? যেমন আমাদের এবার হচ্ছে আমাদের এই বাগানের অন্যান্য বছর এই বছর অনেক খরা গেছে। আচ্ছা, তাহলে আমাদের এই বাড়ির সাথে তো এই বাগান, এখানে আমরা পানি দিয়েছিলাম। আর ওইটা হচ্ছে আমাদের আরেকটা বাগান আছে, ওইটা হচ্ছে বাড়ির অনেক দূরে, ওখানে পানি ব্যবস্থা নাই, কিন্তু পানি দেওয়া এবার এই বাগানটা একটু লটকন ভালো হয়েছে। প্রায় 10 বছর এবার পানি দিতে হয়েছে। আচ্ছা, এতদিন পানি লাগে না। গত 10 বছর ধরে পানি লাগে না, কিন্তু এই বছর অতিরিক্ত খরার কারণে পানি লেগেছে। আর আপনাদের এমনিতে